অমূল্য চন্দ্র মোদক ভার্সেস দ্য স্টেট কেস। এটা হচ্ছে হিন্দু ম্যারেজের একটা এসেনশিয়াল কেস। তো এখানে প্লেন্টিফ হচ্ছে কল্পনা রানী আর ডিফেন্ডেন্ট হচ্ছে অমূল্য চন্দ্র মোদক। তো অমূল্য কল্পনা রানী হচ্ছে অমূল্য চন্দ্র মোদকের নেইবার্স ছিল, যে কিনা বাসায় আসতো অমূল্য চন্দ্র মোদকের মাকে দেখাশোনা করার জন্য মূলত। তো ওই সময় অমূল্য চন্দ্র মোদক তাকে বিয়ের প্রপোজাল দেয় এবং সেটা অ্যাকসেপ্ট করে। করার পর তারা শুধু মালা বদল করে, হ্যাঁ, কোনো ফর্মাল বিয়ের কোনো সেরিমনি করে নাই, তারা শুধু মালা বদল করেছিল এবং এটাকে কল্পনা রানী রিয়েল বিয়ে ভেবে মনে করে অমূল্য চন্দ্র মোদকের সাথে তার ফিজিক্যাল ইন্টারকোর্স করে এবং বাচ্চা কনসিভ করে। তখন অমূল্য চন্দ্র মোদক মানে বাচ্চা কনসিভ করার পরে অমূল্য চন্দ্র মোদক এবং তার ফ্যামিলি ডিনাই করে যে এখানে মানে তার অমূল্য চন্দ্র মোদক এবং কল্পনা রানীর মধ্যে কোনো বিবাহের কোনো সম্পর্ক আছে, এটা তারা মানে তারা ডিনাই করে। তো এখানে হচ্ছে কল্পনা রানী ফাইল করে হচ্ছে কমপ্লেইন ফাইল করে অমূল্য চন্দ্র মোদকের এগেইনস্ট এবং সে কনভিক্টেড হয় 493, হ্যাঁ, 493 সেকশন প্যানেল করে 493 সেকশন অনুযায়ী। এবং এটা হচ্ছে 493 সেকশনে আছে যে কোনো পুরুষ কর্তৃক প্রতারণামূলকভাবে আইনক বিবাহের বিশ্বাসে পরিচিত করে স্বামী স্ত্রী রূপে সহবাস, হ্যাঁ। তো এর দ্বারা সে 493 এর আন্ডারে কনভিক্টেড হয়। এখন আমরা জানি যে এখানে ইস্যু হচ্ছে যে whether their marriage is valid under হিন্দু ল। তো আমরা পারফরমেন্স অফ ম্যারেজে পড়েছি, হ্যাঁ, এই দুইটা কোর এসেনশিয়াল রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয়, মানে ইনভোকেশন বিফোর দ্য সেক্রেট ফায়ার, তারপর হচ্ছে সপ্তপাদী, এই দুইটা যদি ফুলফিল না হয় তাহলে বিবাহ সম্পূর্ণ হবে না। এই দুইটা ম্যান্ডেটরি। তো এখানে অমূল্য চন্দ্র মোদকে যেহেতু এই দুইটার একটাও ফুলফিল করা হয়নি, শুধু মালা বদল করা হয়েছে, কোনো ফর্মাল কোনো ম্যারেজ সেরিমনি ছিল না, সো এখানে তাদের বিয়ে সলেমনাইজড হয়নি। সো তাদের মধ্যে কোনো বৈবাহিক কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে অমূল্য চন্দ্র মোদক ভার্সেস স্টেট কেসের জাজমেন্ট। তারপর হচ্ছে আচ্ছা, এই কেসটা যদি আপনারা বিস্তারিত পড়তে চান তো আদিল একাডেমি পেজে নক দিবেন, আমার কাছে কেসটা আছে, তো তখন আমি দিয়ে দিব। সেকেন্ড যে কেস সেটা হচ্ছে ডলি রানী ভার্সেস মানস কুমার চঞ্চল কেস। এখানেও সেম যে তাদের হচ্ছে বিয়ে মানে তাদের এনগেজমেন্ট হয়েছিল 2021 সালে, হ্যাঁ, তাদের এনগেজমেন্ট হয়েছিল 2021 সালে মার্চের 7 তারিখ, হ্যাঁ। তো তারা ক্লেম করে যে তাদের ম্যারেজটা সলেমনাইজড হয়েছে জুলাইয়ের 7 তারিখ, হ্যাঁ, 2021 সালে, এবং তাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট আছে, মানে রেজিস্ট্রেশন করা ম্যারেজ। কিন্তু তাদের কোনো যে ম্যারেজ মানে তাদের মানে সেরিমনি যেগুলো আছে, রিচুয়ালগুলো যেগুলো আছে, হিন্দু রিচুয়ালগুলো, সেই মোতাবেক তাদের বিবাহ মানে সলেমনাইজড হয়নি। তাদের শুধু রেজিস্ট্রেশন আছে, সার্টিফিকেট আছে যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, বিবাহ সম্পর্ক আছে, এটা শুধু তাদের সার্টিফিকেট আছে, কিন্তু তাদের কোনো তাদের বিয়েতে কোনো রিচুয়াল ফলো করা হয়নি, হিন্দু রিচুয়াল ফলো করা হয়নি, হ্যাঁ। তো এইখানেও সেম, এখানেও হচ্ছে যেহেতু এইখানে পারফরমেন্স অফ ম্যারেজের সেরিমনি, এই দুইটা কোর এসেনশিয়াল রিকোয়ারমেন্ট ফলো করা হয়নি, শুধু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে, হ্যাঁ, একটা ম্যারেজ ভ্যালিড হয় না। ম্যারেজ ভ্যালিড হওয়ার জন্য এই দুইটা অবশ্যই লাগবে। তো আমরা ডলি রানী ভার্সেস মানস কুমার চঞ্চল কেসও বলতে পারি যে তাদের ম্যারেজটা ভ্যালিড না, হ্যাঁ, রেজিস্ট্রেশন থাকলেও ম্যারেজটা ভ্যালিড হিসাবে আমরা ধরে নিতে পারছি না।